কাল আমার এক দারুণ জিনিসের অভিজ্ঞতা হলো। কাল তো এমনিই দিনটা ভীষণ শুভ ছিল, কাল ছিল পবিত্র ঈদ, আর তার সাথে মায়ের পুজো দিয়ে সকালটা শুরু হয়েছিল। আমার বিয়ের পর আমি এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছিলাম যে এখানে না প্রত্যেকটা বাড়ির মহিলারা মিলে এই চৈত্র মাসে পালনই করে। আমি ঠিক ব্যাপারটা জানি না, মানে এর আগে আমার এরম টাইপের কোনো এক্সপিরিয়েন্স নেই। মানে পাড়ার সমস্ত মহিলারা মিলে মায়ের বাড়ি যায়, শীতলা মায়ের মন্দির বা কালী মন্দির যায়, সেখানে গিয়ে সকাল থেকে পুজো করে, তারপর মায়ের মন্দিরের ঠিক পেছনের কোনো একটা জায়গায় নিরামিষ রান্না করে খাওয়া দাওয়া হয়। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে গল্প শুনেছি যে আগে নাকি এরকম প্রায়ই হতো, কিন্তু কিছু কারণবশত বহু বছর বন্ধ ছিল। আবার পাড়ার কাকিমাদের উদ্যোগে সেটা শুরু হলো কাল। আমায় যখন এক কাকিমা ফোন করে বলল যে আমরা এরকম আবার করব, তুমি কি থাকবে, আমি এক চান্সে হ্যাঁ বলে দিয়েছি। তার কারণ অনেক দিনের শোনা গল্প এটা, আর তার সাথে আমার মায়ের পুজো, না করা যায়? সত্যি গো, যা গল্প শুনেছিলাম সবটাই সত্যি। এত আনন্দ হয়েছে, যদিও আমি তো সকাল থেকে সেভাবে যাইনি, আমার রোদ্দুরের আঁকার ক্লাস ছিল, তারপর ওকে স্নান টান করিয়ে আমার যেতে অনেকটাই দেরি হয়েছে, কিন্তু আমি কিছু ভিডিও করে রাখতে বলেছিলাম, সেগুলো যখন দেখলাম সত্যি সারা দিনের একটা বনভোজন যাকে বলে। আমরা এখনকার মেয়েরা, আমি তো প্রায়ই বলি যে তোমাদের কত পুজো, কত নিয়ম, কিন্তু দেখবে এই যে সব নিয়মকানুনগুলো, এগুলোর পেছনে একটা করে সায়েন্টিফিক কারণও আছে। যেমন ধরো এটা তো একটা নিয়মের মধ্যেই পড়ে, চৈত্র মাসে মায়ের পুজো দিয়ে শুরু হয়, তারপর এইসব। তো এইগুলোর পেছনে সায়েন্টিফিক কারণটা যেটা আমি কাল খুঁজে বার করলাম, এই তো আমাদের মা কাকিমারা জেঠিমারা আগেকার দিনে তো এত এন্টারটেন ছিল না। আমরা এখন চাইলেই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, শপিং মল, সিনেমা হল, কিন্তু আগেকার দিনে তো এত কিছু ছিল না। সারাদিনের বাড়ির কাজ করতো বছরের পর বছর, তাই জন্য নিজেদের অক্সিজেন নিজেরাই এরকম নিয়ম কানুনের মাধ্যমেই কিন্তু খুঁজে বার করতো। ভেবে দেখবে, এই যে সারাদিনের রান্না বান্না, আড্ডা, হাসাহাসি, গল্প, এইসব করে নিজেদের আনন্দগুলোকে নিজেরাই খুঁজে বার করতো। তারপরে শুরু হলো সবাই মিলে ঠাকুরবাড়ির দালানে পেছন দিকটায় বসে খাওয়া দাওয়া। কালকের মেনুতে ছিল টক ডাল, আলু ভাতে, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এঁচোড়ের তরকারিটা খেতে এত ভালো হয়েছিল, আমি এমনিতেও এঁচোড় ভীষণ ভালোবাসি। ভীষণ ভালো এক্সপেরিয়েন্স ছিল, আসলে আমার শিলিগুড়িতে আগে কোনো দিন এইসব দেখিইনি। এরপর রাতে গেছিলাম জুলু ভাইয়ের বাড়িতে। জুলু হলো আমার সর্বক্ষণের সঙ্গী। কাল ছিল ঈদ, আর প্রতি বছর আমরা ঈদের দিনে জুলির বাড়ি যাই। সকালটা শুরু হয়েছিল মায়ের প্রসাদ দিয়ে, আর রাতে শেষ হলো ঈদের খাওয়া দাওয়া দিয়ে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? কালকের দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে।